নমস্কার বন্ধুরা, আদিবাসী হেলদি কিচেন আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, পৌষ মাস পড়ে গেছে, মানে পিঠার সিজন। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আদিবাসীদের ট্রেডিশনাল ফুড মাংস পিঠা। তো মাংস পিঠার রেসিপি আজকে দেখাবো। তো পিঠাটা আজকে আমি করব না, মা করবে। তো প্রথমে মাংসতে লবণ মাখিয়ে দিল, এরপর দিয়ে দিচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট। তারপর দেওয়া হচ্ছে ধনেপাতা কুচি, এরপর দেওয়া হবে গোলমরিচের গুঁড়ো, এরপর দেওয়া হবে জিরে গুঁড়ো, এরপর ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর মাংসটাকে ভালো করে মশলার সাথে ম্যারিনেট করে নিতে হবে। তো আমরা এখানে 2 কেজি মুরগির মাংস নিয়েছি। তো 2 কেজির মুরগির মাংসতে 10টা পিঠা হবে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো তেল। তো এখানে আমরা সরষের তেল ব্যবহার করেছি। 2 কেজি মাংসতে আমরা 50 গ্রাম সরষের তেল দিয়েছি, কারণ পিঠাতে খুব বেশি তেল ব্যবহার হয় না। আর মাংসের পিঠা দু ধরনের হয়, মানে দুভাবে করা যায়। অনেকে মাংসটাকে রান্না করে পিঠা করে, কিন্তু আমরা মাংসটাকে কাঁচাতেই পিঠাটা বানাবো। তো কাঁচাতে পিঠাটা বানালে টেস্টটা আরো একটু বেশি হয়। এরপর এটা হচ্ছে শাল পাতা। তো পিঠাটা আমরা শাল পাতায় করব। তো আমি শাল পাতার উপরে একটু অল্প অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা পাতায় লেগে যাবে না, আর যখন ছাড়ানো হবে খুব সহজেই ছেড়ে যাবে পাতার থেকে পিঠাটা। এইভাবে একে একে সব পাতাগুলোতে আমি তেল দিয়ে দেব। কাঁচা শাল পাতা হলে আবার ভালো হতো, কিন্তু এই সিজনে আমরা কাঁচা শাল পাতা পাইনি, তাই শুকনো শাল পাতাতেই পিঠাটা আমরা করব। শুকনো শাল পাতাতেও কোনো অসুবিধা নেই, পিঠাটা ঠিকই হবে। তো শাল পাতাটা একটু ভিজিয়ে রাখলেই হয়। বন্ধুরা, আমি প্রথমের পিঠাটা আপনাদের দেখাতে পারিনি, কারণ তখন আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম, তাই আপনাদের দ্বিতীয় পিঠাটা দেখাচ্ছি। তো প্রথমে চালের গুঁড়ি দিয়ে দিল মা, এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, কারণ মাংসতে প্রথমে লবণ দেওয়া আছে। এখানে শুধুমাত্র চালের গুঁড়িতে যতটুকু লবণ প্রয়োজন ততটুকু দিয়েছে। এরপর দেওয়া হচ্ছে মাংস। তো আমরা 2 কেজি মাংসতে 10টা পিঠা বানাবো, সেই হিসাবে 10টা ভাগে ভাগ করা হয়েছে মাংসগুলোকে। এরপর মাংস আর এই চালের গুঁড়িটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। মা দেখুন অল্প অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপর পাতার উপর দিয়ে ভালো করে মেলতে হবে সমানভাবে। এরপর দেখুন পাতার উপরে দিয়ে দিয়েছে। এরপর হাতে অল্প অল্প জল নিয়ে পাতার চারিদিকে সমানভাবে মেলতে হবে। বন্ধুরা, এই পিঠা সাধারণত মকর সংক্রান্তিতে করা হয়, কিন্তু এছাড়াও আদিবাসীদের উৎসব যেমন সহরায়, সালই পুজো, অম্ববতী,
এই সব উৎসব উপলক্ষে এই মাংস পিঠা করা হয়ে থাকে। সমানভাবে মেলা হয়ে গেছে। এরপর ওপর থেকে আর একটা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এরপর পোড়ানোর পালা। তো পোড়ানো হবে মাটির উনুনে। এরপর তাওয়ার উপরে দিয়ে পিঠাটাকে ভালোভাবে পোড়াতে হবে। মা পিঠা বানাচ্ছে আর বাবা পিঠা পোড়াচ্ছে। তো এই পিঠাটা পোড়াতে প্রায় 10 মিনিট এরকমই সময় লাগে, 10 থেকে 12 মিনিট। তো এক সাইডটা ভালো করে পোড়ানো হয়ে গেছে, এরপর অপর সাইডটাও ভালো করে পোড়াতে হবে। দু সাইডটা ভালো করে পোড়ানো হয়ে গেছে, এরপর নামানো হবে। দেখুন বন্ধুরা, পোড়ানোর পর পিঠাটা এইরকম দেখতে হয়েছে। দেখুন, দেখতে তো খুব সুস্বাদু লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।